আচ্ছা, শুরু। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এই যে বিসি কলেজ সংলগ্ন যে পুকুর, সেই পুকুরের পাড় সেটিকে সাফাই করতে এসেছি আসানসোল গ্রিন হেভেন সোসাইটির পক্ষ থেকে। এবং এই পুকুরের পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কত রকমের আবর্জনা, কত রকমের প্লাস্টিক পড়ে রয়েছে। আমরাই, এই সমাজের নাগরিকরাই আমরা এই পুকুরকে দিনের পর দিন কলুষিত করে চলেছি। একে জলজ প্রাণী তথা বিভিন্ন যে জীবজন্তু রয়েছে তাদের পক্ষে, তাদের বসবাসের পক্ষে অনুপযুক্ত করে তুলছি। এখানে প্লাস্টিক রয়েছে, সিমেন্টের ব্যাগ রয়েছে, নানা রকম খাবারের প্যাকেট রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলোর কথা আর বলতে পারছি না। তো এগুলোকে আজকে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই দিকে পার সেটিকে পরিষ্কার করে এক জায়গায় করে রাখতে, করে তারপরে সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তার কারণ যদি সরিয়ে না ফেলা হয় তাহলে কিন্তু আগামী দিনে ঝড় বৃষ্টির দিন আসছে, তখন এই প্লাস্টিক কিন্তু আবার পুকুরের যে জলস্তর তার সঙ্গে মিশে যাবে। এবং আমাদের এই কাজে আমরা এই এলাকার পুরো প্রতিনিধি ববিতা দাস, তার সাহায্য পেয়েছি। তিনি অঙ্গীকার করেছেন যে পুকুরের পাড় আমরা আবর্জনামুক্ত করার পর কর্পোরেশনের পক্ষ থেকে এই ময়লা সেগুলো তুলে ফেলার ব্যবস্থা উনি করে দেবেন। কাজে আসানসোল গ্রিন হেভেন সোসাইটি এবং এলাকার নাগরিকদের পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং এর সঙ্গে আমরা সকলের কাছে এই বার্তা এবং অনুরোধ রাখবো যে আগামী দিনে আমরা চেষ্টা করব যে পুকুরকে যথাসম্ভব আবর্জনামুক্ত রাখার। প্লাস্টিক বা অন্যান্য গৃহস্থালির যে আবর্জনা বা বর্জ্য সেগুলো আমরা সরাসরি পুকুরে ফেলবো না, তাহলেই আমাদের পুকুর কিন্তু অনেকটা স্বাভাবিক, সুস্থ এবং পরিবেশ বান্ধব হয়ে উঠবে। ধন্যবাদ।